বিচার ব্যবস্থার উপরে নিশ্চিন্তে ভরসা করা চলে, এটাই আজকের বিচারের রায়ের সবথেকে বড় সত্য। কারণ এই পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যবস্থা কখনো আমাদের জন্য নিরপেক্ষতা অর্জন করবে না, বজায় রাখবে না। পার্টির জন্য সবকিছু করা যায়, পার্টি বাদে সবকিছুকে বিসর্জন দেওয়া যায়, এই যদি পশ্চিমবঙ্গ সরকারের আজকে স্লোগান হয়ে থাকে তাহলে বাংলার জন্য বড় বিপদ অপেক্ষা করছে, এটা নিশ্চিন্তে বলা যায়। তবু আবার বলবো, সবকিছুর পরেও আশার আলো জাগিয়ে রেখেছে মহামান্য বিচার ব্যবস্থা, আমি তাকে শ্রদ্ধা জানাই। গতবারের ডিজিকে দেখে যদি দীপক দত্ত ভুল করেন তাহলে এবারে তাহলে আবার সেই একই পুনরাবৃত্তি হবে। হাইকোর্টের অনুমতি না নিয়ে কি করে চার্জশিট দিল? এটা তো সিআইডি ইন্ডিপেন্ডেন্ট বডি নয়, কি সিবিআই ইন্ডিপেন্ডেন্ট বডি না, তারা নিজের মতো করলো। স্পেশাল ইনভেস্টিগেশন টিম করেছে হাইকোর্ট, হাইকোর্টের কাজে তারা জবাবদিহি করবে, সেটা সেখানে না করে হাইকোর্টের অনুমতি না নিয়ে কি করে সে চার্জশিট দিল, খুব রাইটলি সেড। এবং ডিজিকে আসা দরকার। একটা গভর্নমেন্টের চাটুকারিতা করতে করতে পুলিশ তার সিদ্ধারা নষ্ট হয়ে গেছে। সিদ্ধারা আমাদের দেশটা আইনের শাসনে চলে, সংখ্যাধিক্যের শাসন নয়। দিদি মনে করেছেন মুখ্যমন্ত্রীর শেষ কথা, তিনি ভুলে গিয়েছিলেন যে আইন আছে। একজন মানুষ খুন হয়েছেন, তার বিচার করা, তার সঠিক তদন্ত করা এবং তদন্ত করে বিচার করে অপরাধীকে শাস্তি দেওয়া, এটা আমাদের আইনের একটা বাধ্যবাধকতা। সেটা পালন করবার জন্যই এত টাকা খরচা করে এই সমস্ত অফিসারদের নিয়োগ করা হয়। তারা আইনের কাছে দায়বদ্ধ, কোনো নেতার কাছে বা দলের কাছে নন। আমি তো আগেই অভিযোগ করেছি যে সিটের এই তদন্তে অত্যন্ত গাফিলতি আছে। দোষী ব্যক্তিদের কাউকে ধরা হয়নি, 8 জন ব্যতীত, এবং 8 জনের মধ্যে একজন গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তাকেও ধরা হয়নি, অথচ তাকে ফেরার হিসাবে দেখানো হয়েছে। আশা রাখছি যে পরবর্তীকালে কোনো নিরপেক্ষ সমস্ত দিয়ে তদন্ত হলে দোষী ব্যক্তিরা ধরা পড়বে এবং অবশ্যই সাজা পাবে। প্রধান ব্যক্তিদের যাদের নির্দেশে এই ঘটনা ঘটেছে তাদেরকে এখান থেকে বাদ দিয়ে রেহাই দেওয়ার চেষ্টা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যে চার্জশিটটা ফাইল করার আগে কোর্টের মনিটরিং এ যখন ইনভেস্টিগেশন হচ্ছে সেটা দেখানো উচিত ছিল। কারণ পরিষ্কার হচ্ছে এটা সচেতনভাবে আইনের যে অনুশাসন সেটাকে লঙ্ঘন করেছেন এবং সঙ্গত কারণে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন নিজেকে হাজির হতে বলেছেন। তার কন্ডাক্টটা এক্সপ্লেন করুক দাঁড়িয়ে থেকে। কারণ আমার মনে হয় এই জাতীয় ক্ষেত্রে রাজ্য সরকার যে ভূমিকা নেওয়া উচিত ছিল তারা ধ্বংসাত্মক ভূমিকা নিচ্ছেন। সাধারণ মানুষের পয়সায় আইনজীবীদের নিয়োগ করছেন। রাজ্য সরকার এই 3.5 বছরে প্রতিটি ক্ষেত্রে যেভাবে আইনের অনুশাসনকে লঙ্ঘন করে চলেছে তার বিরুদ্ধে বিরল দৃষ্টান্ত কলকাতা হাইকোর্টে রায় দেওয়া উচিত, চূড়ান্ত রায়। সেক্ষেত্রে ডিজি হাজির আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি। অনুব্রত মণ্ডল নামে একটি ব্যক্তি প্রকাশ্যে মাস মিডিয়ার ওপরে বলেছে যে অমুকের বাড়িতে বোম মারুন, তমুকের বাড়িতে আগুন দিন ইত্যাদি। তা সত্ত্বেও তাকে ধরা হচ্ছে না, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, তার বিরুদ্ধে কোনো কেস দেওয়া হচ্ছে না। এই যখন পরিস্থিতি এবং সেখানে ডিজিকে ডাকার পরে যখন আবার দ্বিতীয় সেই তার বিরুদ্ধে রাজ্য অ্যাপিলে গেছে, আবার সেই আরেক এজলাসে সেই একই রকম অর্ডার হয়েছে, তখন রাজ্যের লজ্জা হওয়া উচিত।